হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি পূর্ব বর্ধমান থেকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে আমি সকাল সকাল চা দিয়ে স্টার্ট করলাম। অনেকদিন তোমাদেরকে চা করা দেখানো হয় না, তো আজকে আমি কিন্তু চা দিয়ে শুরু করে দিলাম। তো এখন আমার চা করা কিন্তু হয়ে গেছে, তো চাটা এখন ছেঁকে নিচ্ছি, এরপর চা খেয়ে নেবো। আর গুঞ্জার তো আজকে স্কুল নেই, রবিবার, তো গুঞ্জা পড়া করবে আর আমি এদিকে দেখো এই ডুমুরগুলো পেরেছিলাম না কালকে, কচি কচি ডুমুর, বেশ খুব ভালো লাগছিল দেখতে। ছোট্ট ছোট্ট ডুমুর, তো কেটে দেখছি একটু একটু বীজও ভরা আছে, বুঝেছো তো। ছোট্ট ছোট্ট দেখলে কি হবে, অনেক টাইম লাগলো, প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগেছে আমার ছাড়াতে। আর আমার হাতের অবস্থা দেখো কি খারাপ, তাও সর্ষের তেল নিয়েছিলাম। তারপর দেখো একটু বাজারে গেছিলাম, সবজি টবজি ছিল না, কারণ বাজার যাওয়া হয়নি এর আগের বারে, তো ওই জন্য আরও সবজি টবজি তাড়াহুড়ো করে নিয়ে চলে আসলাম, এসে রান্না বসাবো। এই যে অনেক পেঁয়াজ নিয়ে ফেলেছি, বুঝলো তো, আর একটু টমেটো। আর এই যে ঝিঙেটা আমি কাকুটাকে বলছিলাম যে খারাপ হবে নাকি কে জানে, ভেঙে দেখালো তো জায়গাটা কালো হয়ে গেছে। তারপর দেখো লম্বা লম্বা পটল নিয়েছি, কি ভালো লাগে না লম্বা লম্বা পটল, আর টাটকা টাটকা লাগছে দেখতে, ভাজা খেতে না হেভি লাগে। আর এদিকে দেখো মাছ নিয়েছি, আর এদিকে বিট নিয়েছি 500। তো বিটটা আমার মায়ের বাড়ি যাবে, বাবার বাড়ি যাবে, আমার বোন আসবে, আমার বোন নিয়ে যাবে। তারপর দেখো এই যে মাছ নিয়েছিলাম, মাছগুলো কেটে নিয়েছি, মাছগুলো এখন ভাজবো। আমি স্নান টান সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি। তারপর দেখো মাছ ভাজছি, আর মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছের ঝোল করেছি পটল দিয়ে আলু দিয়ে, আর করেছি ডুমুরের তরকারি, এটা মা করেছে। আর আম ঝোলটাও কিন্তু মাই বানিয়েছে। তো আমি শুধু মাছের ঝোলটাই করেছি। তারপর সন্ধ্যের দিকে, মানে বিকেলের দিকে, বিকেল বলবো না সঠিক, ঠিক 5:30 এরকম টাইমে একটু বাসন মাজা ছিল, বাসনগুলো মেজে নিয়ে এই যে ছাদের মধ্যে এসেছি। এই বাসগুলো না খুব জ্বালাতন করে, এই আমাদের তারগুলো কেটে দেয়। মানে ঝড়ের দিন তো, এখন ঝড় একদম তারের ওপর পরে দিই, জামা কাপড় মেলতে পারি না, ওই জন্য কেটে দিলাম। যে এই বাঁশটা একদম নুয়ে গেছিলো ঝড়ে, এই যে এই বাঁশ গাছগুলো ছিল না, এই বাঁশ গাছগুলো পড়ে গেছিলো ওর উপরে, বাঁশটাকে একদম নুয়ে দিয়েছিল। তারপরে এই যে চিলেকোঠাটা হলো না, ওই জন্য আরও লুজ হয়ে গেছিলো, তারটা এত কষ্ট হচ্ছিলো বা জামা কাপড় টাঙাতে। তো দেখো এখন বাঁশটা আমি কিন্তু সোজা করে দিয়েছি, দড়ি টড়ি বেঁধে রেখেছে রডের মধ্যে। মা আবার এদিকে একটা দড়ি টানিয়ে দিয়েছে, দেখো একটু নিচু নিচু করে ছোট্টো ছোটো জামা প্যান্টগুলো মেলা হবে আর কি। আর গুঞ্জা দেখো কী করছে, ঘুম থেকে উঠেছে দুটে। হ্যাঁ, ওই যে বলছে ড্রাগন ফলের গাছগুলো নাকি প্রচুর বড় হয়েছে। হ্যাঁ, দেখিয়েছি তো। তারপর সন্ধেবেলা আবার কাকাদের বাড়ি বেড়াতে গেছিলাম। রবিবার দিন আমি এমনিই বেড়াতে যাই আমার মনটা ফ্রি করার জন্য, তো কালকেও গেছিলাম, আজকেও গেছি। গুঞ্জাকে পড়িয়ে নিয়েছিলাম বিকেল দুপুরের দিকে। তো তারপর চলে গেছিলাম। আর আমার জায়ের তো ভীষণ শরীরটা খারাপ, ওই জন্য ওকে একটু দেখতে যাবো বলে নিচে চলে এসেছি। তারপর আমার যা বলি চলো একটু চা খেয়ে নিই, একটু লিকার চা খেয়ে নিলাম, খেয়ে ওদের বাড়ি গেলাম। তারপর দেখা সাক্ষাৎ করে আবার চলে আসলাম এদিকে, বাড়ি ফেরার পালা এবার। তো এসে দেখছি গুঞ্জা এখনও দোকানে ঢুকে আছে, ওর কাকায়ের দোকানে এখনও ঢুকে আছে। মানে আগে আগে আসলে কি করতো, দোতলায় যেত, গিয়ে গল্প করতো, একটু কথা বলতো, একবার করে নিচে নেমে আসতো দাদায়ের দোকানে, আর ওপরে যেত। আর এখন কি বলো তো, এখন সব সময় নিচের মধ্যে থাকে কাকায়ের দোকানে, যখন আসে একটু ওপরে যাবে না। আর প্রত্যেকটা খেলনা থাকে তো বাচ্চাদের, ও ছোটো ছেলে যেহেতু দেখতে ভালোবাসে ওই জন্য। তারপর দেখো বাড়ি ফেরার পথে একটু গাডা নিয়ে নিয়েছিলাম। গুঞ্জা একটা গাডা চয়েস করেছিল, কিন্তু সেটা পাইনি, তো এখান থেকেই গাডাগুলো একটু একটা চয়েস করে নিলাম। তা দেখো তোমরা কোন গাডাটা নিয়েছে। চলো গুঞ্জা দেখো গাডা চয়েস করেছে, এই গাডাটা কোনো একটা গাডার পছন্দ করেছিল, সেটা পছন্দ হয়নি, এটা নিয়ে নিল। এখানে কি মেয়ে মনে হচ্ছে দেখে, না ছেলে লাগছে কোনটা? চলো রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবার জন্য টাটা।